প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আজ আমি বিএ থার্ড সেমিস্টার বাংলা বিষয়ের এসইসি 1 পেপারের 5 এবং 10 নম্বরের ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো প্রশ্নগুলো শুরু করা যাক। তো চলো প্রথমেই যেই প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ সহযোগে ব্যঞ্জন সন্ধির যে কোনো দুটি সূত্র উল্লেখ করো। 2, ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণ দিয়ে ক্রিয়াপদের প্রকারভেদ বুঝিয়ে দাও। বাক্য কাকে বলে? উদাহরণ সহযোগে সরল বাক্য ও যৌগিক বাক্য বিশ্লেষণ করো। অব্যয় কাকে বলে? উদাহরণ সহ যে কোনো দুই প্রকার অব্যয়ের পরিচয় দাও। কারক কাকে বলে? উদাহরণ সহযোগে যে কোনো দুই প্রকার কারকের পরিচয় দাও। সমাস কাকে বলে? সমাস কয় প্রকার ও কী কী? উদাহরণ সহযোগে যে কোনো দুই প্রকার সমাস বিশ্লেষণ করো। তো চলো, নিম্নলিখিত পদগুলি কারক বিভক্তি নির্ণয় করো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের পরীক্ষাতে কারক বিভক্তি করতে দেবে ঠিকই, কিন্তু আমি যেই কারক বিভক্তিগুলো দিয়েছি সেগুলো পরীক্ষায় নাও দিতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো একটা বাক্য দিয়ে বলবে যে এটা কারক বিভক্তি করো। সেক্ষেত্রে তোমরা যদি কারক বিভক্তি বিষয়টা জেনে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমাদের সুবিধার্থে আমি কতগুলো কারক বিভক্তি দিয়েছি, সেগুলো যদি প্র্যাকটিস করে নাও তোমাদের তাহলে পরীক্ষা দিতে আরেকটু সুবিধা হয়ে যাবে। তো চলো কারকগুলো দেখে নাও। টাকাটা রাস্তায় পড়ে থাকতে দেখেছি। রাস্তার নিচে দাগ। এত মোটা কলমে লেখা যায়? কলমের নিচে দাগ। মুক্ত বেনি পিঠের পরে লোটে। মুক্ত বেনি নিচে দাগ। মৃণালবাবু সচিনকে ইতিহাস পড়ান। সচিনকে নিচে দাগ। চাতক কাঁতরে ডাকে। চাতকের নিচে দাগ। মুখের গ্রাস মুখ থেকে পড়ে যাচ্ছে। মুখ থেকে নিচে দাগ। বাক্য পরিবর্তন করো। এটা সেই একই, আমি যেই বাক্যগুলো দিয়েছি সেগুলো নাও দিয়ে অন্য একটা বাক্য দিয়ে বলবে এটা বাক্য পরিবর্তন করো। সেক্ষেত্রে তোমরা যদি বাক্য পরিবর্তন বিষয়টা জেনে থাকো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের সুবিধার্থে আমি কতগুলো বাক্য দিয়েছি সেগুলো প্র্যাকটিস করে নিও। এগুলোর মধ্যে আসতেও পারে আবার নাও আসতে পারে। তো তোমরা যদি তোমাদের জানা থাকে বিষয়টা সেক্ষেত্রে তোমার যে কোনো বাক্যই দেখ না কেন তোমাদের অসুবিধা হবে না। তো চলো, সত্যের নাহি পরাজয় অস্তর্থক বাক্যে পরিবর্তন করো। তিনি সচ্চরিত্র নঞ্চর্থক বাক্যে। দৃশ্যটি খুবই সুন্দর বিস্ময়বোধক বাক্যে। প্রত্যহ মন দিয়ে লেখাপড়া করা উচিত অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্যে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত জটিল বাক্যে। বিদ্যাহীন ব্যক্তির জীবন বৃথা জটিল বাক্যে। এ কি মানুষের কাজ নির্দেশক বাক্যে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো 5টি। তোমাদের হয়তো পরীক্ষায় কতগুলো সমাস দিয়ে নিয়ে বলবো সমাস নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা যদি সমাস নির্ণয় পদ্ধতিটা জেনে থাকো সেক্ষেত্রে তোমাদের যে কোনো সমাসই দেখ না কেন তোমাদের অসুবিধা হবে না। তো আমি তোমাদের সুবিধার্থে কতগুলো সমাস দিয়ে রেখেছি সেগুলো তোমরা তৈরি করে নিও, এগুলো থেকে আসতে পারে। মধুপ সূচিবস্ত ভালো মন্দ দশানন পাপ পুণ্য ত্রিভুবন নীলকণ্ঠ শতাব্দী। সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ সূর্যোদয় দেবেন্দ্র পুষ্পাঞ্জলি শঙ্কর পরীক্ষা বিদ্যালয় ইত্যাদি। আমি যে এই সন্ধি বিচ্ছেদগুলো দিলাম, সমাস নির্ণয় করতে দিলাম বা কারক বিভক্তি করতে দিলাম, এগুলো আবার 2 নম্বরেও আসতে পারে, যে 2 নম্বরে দিয়ে দিল নিয়ে বলবে এগুলো এটা কোন কারক এবং বিভক্তি নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদের এইগুলো যদি জানা থাকে তোমাদের 2 নম্বরের কোশ্চেনে কোনো অসুবিধা হবে না। তো চলো পরবর্তী ভিডিও। নিম্নলিখিত পদগুলি কী ধরনের পদ তা উল্লেখ করো। 5টি তোমাদের পদ উল্লেখ করতে বলবে। আমি তো তোমাদের সুবিধাতে কতগুলো দিয়ে রেখেছি, তো চলো দেখে নাও। রবীন্দ্রনাথ অসামান্য কবি। এখানে রবীন্দ্রনাথের নিচে দাগ। সোহম লাল ফুল ভালোবাসে লালের নিচে দাগ। অনুপম মেধাবী কিন্তু খুব চঞ্চল কিন্তু নিচে দাগ। কবিতা বইটা পড়েছে নিচে দাগ। সে আজ খুব ক্লান্ত সে নিচে দাগ। ক্ষমা পরম ধর্ম। তো এইগুলো দিয়ে রেখেছি। এইগুলো যদি তোমাদের হয়ে থাকে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না, সে 5 নম্বরে হোক বা 10 নম্বরে হোক, এগুলো আবার 2 নম্বরেও আসতে পারে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের কোনো উপকার লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। চলো।